আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। এই বৈশাখে আমি মাশাআল্লাহ অনেক ঘোরাঘুরি করেছি, আর এই ব্লগ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করেছি সারাদিন আমি কোথায় কোথায় গিয়েছি। পয়লা বৈশাখ আমার কাছে সবসময় অনেক স্পেশাল। সকালবেলা আমি পান্তা ভাত আর কয়েক পদের ভর্তা দিয়ে আমাদের ব্রেকফাস্ট শুরু করেছি, যা প্রত্যেক পয়লা বৈশাখে আমরা খাই। আর ইলিশ মাছ আমার ভীষণ প্রিয় হলো। পান্তা ভাতের সাথে ইলিশ আমার কখনোই ভালো লাগে না, গরুর মাংস দিয়েই বরঞ্চ পান্তা ভাতটা ভালো লাগে। রাতে আমি ভাত আর ভর্তা করে রেখেছিলাম, ডাল ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, বেগুন ভর্তা আর আলু ভর্তা। কারণ সকালে ঘুম থেকে উঠে এই ভর্তাগুলো করা আমার কাছে অনেক ঝামেলা মনে হয়। আর বাচ্চাদের জন্য আমি এবার ব্ল্যাক কালারের ফতুয়াই কিনেছিলাম, চেয়েছিলাম হোয়াইট কালার ফতুয়া কিনতে, কিন্তু আড়ংয়ে এবার হোয়াইট কালারের যে ফতুয়াগুলো দেখেছি সেগুলো আমার বাচ্চাদের জন্য আমার খুব একটা পছন্দ হয়নি। এই যে এই ফতুয়াগুলো, এই ধরনের ফতুয়া ওরা আগেও পড়েছে, তাই এবার ব্ল্যাকই নিলাম। ভাবলাম যে বাচ্চা মানুষ ব্ল্যাকটাই ভালো দেখা যাবে। আর সকালবেলা ব্রেকফাস্ট শেষে আমরা এখন ঘুরতে বের হয়েছি। আমরা কিছুক্ষণ আশেপাশে ঘোরাঘুরি করলাম, খুব ভালো লাগছিল। পয়লা বৈশাখ আমার সবসময় অনেক ফেভারিট। আর এই যে এখানে কিছুক্ষণ ফটো সেশন শেষে এখন আমরা চলে এসেছি আমার আম্মুর বাসায়। পয়লা বৈশাখের দিন সবসময় আমার বাবার বাড়িতে আমাদের লাঞ্চের দাওয়াত থাকে, আর আম্মু আমার ছেলেদেরকে পেয়ে আদর করছিল, আমি সেটা ক্যামেরাবন্দি করে নিলাম। আর আম্মুর বাসায় সবাই একসাথে খাওয়া দাওয়া করতে আমাদের ভীষণ ভালো লাগে। এই যে ভাতের সাথে খাওয়ার জন্য করলা ভাজা, আবার পোলাও ছিল, কয়েক পদের ভর্তা, আমডাল, ইলিশ মাছ, তারপর চিংড়ি মাছ, কাবাব, রোস্ট, রেজালা, এই সব কিছুই আমার ভাবি রান্না করেছেন। আর আমি এর আগেও বলেছি আমার ভাবির রান্না মাশাআল্লাহ অনেক মজা। সবাই মিলে আড্ডা দিতে দিতে আমরা লাঞ্চ করছিলাম, প্রত্যেক পয়লা বৈশাখের মতো। লাঞ্চ শেষে সবাই মিলে আইসক্রিম খেলাম। আর এই যে শুভ নববর্ষ হিসেবে একটা কেক ছিল। প্রত্যেক নববর্ষে দেখা যায় কেক থাকে, বাচ্চারা খুব খুশি হয় কেক কাটতে, তারা অনেক মজা পায় এই কেক কাটতে, আর আমরাও সবাই মজা করে কেক খাই। কেক আমাদের সবারই খুব পছন্দের একটা খাবার। আর এই তো কেক কাটা শেষে সবাই মিলে একসাথে ডেজার্ট খেলাম। এই যে লাচ্ছা, পায়েস, এগুলো ভাবি রান্না করেছে। আর এই যে ফ্রুটস ছিল। ডেজার্ট খাওয়া শেষ হতে না হতেই ভাবি চা বানিয়ে এনেছে, আমরা সবাই মিলে চা খেলাম। এই বিকেলবেলা এক কাপ চা না খেলে না মানে ভালোই লাগে না। আর এরপর আমি এসেছি বৈশাখী মেলায়। আমি এর আগেও বলেছিলাম মেলা আমার ভীষণ পছন্দ। আর পয়লা বৈশাখ আমার কাছে অনেক স্পেশাল, কারণ আমরা যখন ভার্সিটিতে পড়ি তখন থেকে আমরা পয়লা বৈশাখটা অনেক সেলিব্রেট করতাম, অনেক আনন্দ করতাম, এনজয় করতাম। তখন থেকে বৈশাখটা উপলক্ষে আমাদের মধ্যে অনেক একটা এক্সাইটমেন্ট কাজ করতো। সেই ভালো লাগাটা, সেই এক্সাইটমেন্ট আমাদের মাঝে এখনও রয়ে গিয়েছে। যদিও বিভিন্ন ঝামেলা বা বিভিন্ন ব্যস্ততার কারণে ওইভাবে আগের মতো সেলিব্রেট করা হয় না, তারপরও আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি। সব মিলিয়ে আজকে সারাদিন অনেক ঘোরাঘুরির মধ্যে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ দিনটা ভালো কেটেছে। ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করে ফেলি। এই ছিল আমার আজকের পহেলা বৈশাখের ব্লগ। বাই বাই।